ধর্মীয় ওয়াজ হচ্ছে সেখানে মা বোন বলতে পারেন, কিন্তু লাগাতারে আপনি যখন মানে আপনার কথার মানে 99% সময়ই নারীকে নারী হিসেবে উল্লেখ না করে আপনি যখন মা এবং বোন বলবেন, সেটাতে আমার সমস্যা আছে। আদর্শিক এক ধরনের দ্বন্দ্ব বা নারীকে নিয়ে ভীতি তাদের সব সময় আছে। যে নারীরা এই আইডিওলজিতে বিশ্বাস না করে সেই নারীকে কি আপনি রিজেক্ট করে দিবেন? জামায়াতের পক্ষ থেকে তাদের নির্বাচনে ইশতেহার ঘোষণা করা হয়েছে, আপনারা সবাই নিশ্চয়ই সেটি শুনেছেন। আমরা এটি নিয়ে একটু কথা শুরু করতে চাই। অধ্যাপক ডক্টর নাহিনাই খান, আপনি কি জামাতের যে আসলে ইশতেহারটা হলো কিছুক্ষণ আগে, সেটি নিশ্চয়ই নজরে এসেছে, অনেক কিছুর প্রতিশ্রুতি দিয়েছেন, প্রায় 26টি মূল বিষয়কে তারা প্রাধান্য দিয়েছেন, সেখানে 5টি বিষয়ে তারা হার কথা বলেছেন, 5টি বিষয়কে তারা ন্যায়ের কথা বলেছেন, এরকম নানান ইস্যু আছে। আমি যেমনটি বলছিলাম, তারা উল্লেখযোগ্য সংখ্যক নারী মন্ত্রী নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন, রাষ্ট্র পরিচালনায় যুবকদের প্রাধান্য দিয়েছেন, এরকম অনেকগুলো বিষয় আছে। কেমন দেখলেন? আসলে খুব মানে সত্য বলতে আমি খুব ডিটেইলে দেখি নাই তাদের ইশতেহারটা, বাট যতটুকু শুনছি এবং একটু ভাষা ভাষা যা দেখলাম, এই মুহূর্তে ব্যস্ত ছিলাম সারাদিন, তো যেটা হয়েছে যে অনেক নারী মন্ত্রী হবে, শুনতে খুব ভালো লাগছে, কিন্তু নারী এমপি একটাও হতে পারলেন না, তাই না? সো প্রশ্নটা তো ওইখানেই থেকে যায় যে কোটার আন্দোলন বা স্পেসিফিক করে ধরেন সংরক্ষিত আসন অথবা উচ্চকক্ষ, নারী আসলে ওই জায়গাতেই তাদের চোখে কমফোর্টেবল, তাই না? কারণ ওনারা বলে দিয়েছেন যে নারী আমির হতে পারবেন না, কিন্তু অথচ তারা অনেক কিছুকে মিসকোট করে। যেমন ধরেন কোরআন শরীফে কিন্তু সাবার রানী বিলকিসের কথা বলা হয়েছে, তার শাসনের কথা বলা হয়েছে, অনেক প্রশংসা করা হয়েছে, এগুলো কখনো তাদের কাছে আসে না। হ্যাঁ, তো এগুলোকে আমি কেমন প্রতিশ্রুতি হিসেবে দেখি আসলে সময় বলে দিবে। কিন্তু তারপরে আপনাকে যদি একটা স্ট্যাটিস্টিক্স দেই, যেমন ওনারা কিন্তু এটাও বলেছে 5 ঘন্টা নারীর কর্মর কথা বলেছেন এবং 3 ঘন্টা নাকি সরকার দিবেন। আপনি কি জানেন যে বাংলাদেশে প্রায় 2,28,80,000 কর্মজীবী নারী আছেন? এই কর্মজীবী নারীদের আপনি যদি 3 ঘন্টা বসিয়ে বেতন দেন, সরকারের কত টাকা খরচ হবে জানেন? সেটি হবে 3 লাখ কোটি টাকা। বাংলাদেশের বাজেট কত বলেন তো? 7 লাখ কোটি টাকার। ক্যান ইউ ইম্যাজিন যে এই 3 লাখ কোটি টাকা বসিয়ে 3 ঘন্টার কাজ না করে নারীদেরকে দেওয়া হবে? আপনার কি মনে হয় এটা রিয়ালিস্টিক? আপনার কি মনে হচ্ছে যে এটা শুধুমাত্র নির্বাচনী প্রচারণার জন্যই বলা হয়েছে? আসলে কি বলবো, মানে এমন একটি দল, মানে যে দল, যেমন একটা আমার পরশুদিনের একটি কমেন্ট আজকে আপনি দেখবেন যে গত 2 দিন ধরে সারা জায়গায় ভাইরাল, বিকজ আমি একটি কথা বলেছিলাম যে জামাতের আমির কেন সবসময় নারীদেরকে মা এবং বোন বলেন। হ্যাঁ, দেখেন এটা নিয়ে অনেক মিসকোট করা হচ্ছে। আমি যেহেতু একাডেমিয়াতে আছি, একাডেমিক ডিসকাশন হতেই হবে। হ্যাঁ, আমি একাডেমির জায়গা থেকে বলতে চাই যে ধরেন নারীকে মা এবং বোন বলাটা মানে সহজ চোখে এটা খুব রেসপেক্টের জায়গা থেকে মনে হয়, কিন্তু জেন্ডার পলিটিক্সে এই যে জেন্ডারিং করা হয়, এটা কিন্তু নারীর ক্ষমতাকে ডিসেক্সুয়ালাইজ করা। হ্যাঁ, ধরুন আপনি মা এবং নারী কোথায় বলতে পারেন? আপনি দেখবেন একটা ফটো কার্ড খুব ঘুরছে, অনেক শেয়ার হয়েছে যে জনাব তারেক রহমানও বলছেন মা এবং বোন। আপনি ধরেন 10% 20% কনভারসেশনে বলতে পারেন, অথবা আপনি হয়তো একটা ম্যাটারনিটি ক্লিনিকে গেছেন, ওখানে বলতে পারেন মায়েদের জন্য, অথবা ধরেন আপনি কোনো ধর্মীয় ওয়াজ হচ্ছে সেখানে মা বোন বলতে পারেন। কিন্তু লাগাতারে আপনি যখন মানে আপনার কথার মানে 99% সময়ই নারীকে নারী হিসেবে উল্লেখ না করে আপনি যখন মা এবং বোন বলবেন, সেটাতে আমার সমস্যা আছে। কারণ মা এবং বোন বলাটা ধরেন এটা বাংলাদেশের মানুষ তো শব্দ নিয়ে খুব মানে আলোচনা করে, কিন্তু ডিটেইলে চিন্তা করে না। একাডেমিক ডিসকাশনে যদি আপনি বলেন মা এবং বোন বলতে গেলে আপনার এক ধরনের ডমিনেশনকে আপনি দেখেন, কারণ আপনি জানেন যে মা এবং বোনকে ডমিনেট করে বা কন্ট্রোল করে অথবা ভালো মতো দেখভাল করে রাখে বাসার স্বামী এবং হচ্ছে ভাইরা, তাই না? তাহলে এইটা আপনি জেন্ডার পলিটিক্সে এই ধরনের শব্দ আসলে আপনি ব্যবহার করতে পারেন না। আপনি একটা জিনিস ইমাজিন করেন তো, বাংলাদেশে তো বহু সময় ধরে 2জন নারী প্রধানমন্ত্রী ছিলেন। নারী প্রধানমন্ত্রীরা তাদের বক্তব্যে কখনো কি ভাই এবং আব্বু বলেছেন? বলেন তো নি, তাই না? তাহলে ভাই এবং আব্বু যখন এই দুটো শব্দ জেন্ডার পলিটিক্স আপনি সামনে আনতে পারেন না, নারীকে আপনি কেন তাহলে মা এবং বোন বলবেন? আমার কোনোই অসুবিধা নাই যদি আপনার কোনো কনভারসেশনে এটা হাসে। যখন আপনি নারী শিক্ষার কথা বলবেন,
তখন আপনি বলছেন মা বোনদের শিক্ষা। আপনি যখন চাকরির কথা বলবেন আপনি বলবেন মা বোনদের শিক্ষা। সো সব জায়গাতে আপনি মা বোন বলে আপনি এই জেন্ডারকে যে একটা স্পেসিফিক একটা জায়গায় এনে ডমিনেশনের জায়গায় দেখেন, এটা যদি জনাব তারেক রহমানও করে সেটি আমি বলবো, কারণ এটি একটি একাডেমিক জায়গা থেকে আপনাকে ভাবতে হবে। তো আপনার যে প্রসঙ্গটি ছিল যে নারীর ইশতেহার জামাতে ইসলামী এটা দিয়েছে, দেখেন নারীকে নিয়ে জামাতে ইসলামীর তো ধরেন এই ধরনের আদর্শিক এক ধরনের দ্বন্দ্ব বা নারীকে নিয়ে ভীতি তাদের সব সময় আছে। এবং আপনি দেখবেন জামাতের যারা নারী উইংয়ে কাজ করেন তারা বলেছেন যে তারা এটি মেনেই ঈমান এনে এই দলটি করেন। এখন ধরেন আমার জামাতে ইসলামীতে বিশ্বাস নেই, আমি জানি না তাসনুবার আছে কিনা বা আপনার আছে কিনা, যদি না থাকে তাহলে এই নারীদের কি হবে? যে নারীরা এই আইডিওলজিতে বিশ্বাস না করে সেই নারীকে কি আপনি রিজেক্ট করে দিবেন? সেই নারীর আইডিয়াকে কি আপনি রিজেক্ট করে দিবেন? তা তো না। তারা একটি সূরার কথা খুব বলেন, তারা বলেন যে বলেছে পুরুষ হচ্ছে নারীর পরিচালক। এটি সূরা নিসার 34 নম্বর আয়াতে এটি হাজবেন্ড এবং ওয়াইফের বেলায় বলা হয়েছে। এটি সমগ্র পুরুষ সমাজকে নারীর উপর বলা সেটা কি হয় না। ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বা মানে প্রেজেন্ট করা হচ্ছে? দেখেন ভুল, এখন আপনি এমন একটা সিচুয়েশন, আপনি যখন ধরেন আমি ঘোমটা ছাড়া যখন কোরআন শরীফের কথা বলছি দেখবেন যে এই মহিলা কি করে কোরআন শরীফের কথা বলে, মানে পুরো জিনিসটাকে ওনারা নিজেদের কুক্ষিগত করে নেয় যে আপনি আল্লাহর কথাও তাদের যে সেট করা নারীর স্কেল তার বাইরে যে বলতে পারবেন, আপনাকে তার মধ্যে বলতে হবে।